আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে চুরি করে নাকি? হ্যাঁ, যা মন চায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, আশা কর্মীর আকস্মিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা, গঙ্গাজলঘাটি হাসপাতালে তুমুল বিক্ষোভ। এক আশা কর্মীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়ায় গঙ্গাজলঘাটি নমরকানন গ্রামীণ হাসপাতালে। ঘটনাকে ঘিরে বিপুল সংখ্যক আশা কর্মী হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। মৃত আশা কর্মীর নাম রুম্পা মণ্ডল। তার বাড়ি গঙ্গাজলঘাটির ভালুকাথুল গ্রামে। তিনি গোপীনাথপুর সাব সেন্টারের অধীনে কর্মরত আশা কর্মী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ নিয়ে সহকর্মী আশা কর্মীরা অমরকানন গ্রামীণ হাসপাতালে পৌঁছে বিক্ষোভের সামিল হন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিক্ষোভরত আশা কর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি তারা স্থানীয় বিধায়িকার আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে রবিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন স্থানীয় বিধায়িকা চন্দনা বাউরি। ওই ভিডিওতে তাকে আশা কর্মীদের উদ্দেশ্যে কড়া ভাষায় কথা বলতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। এই ভিডিও সামনে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি বিক্ষোভকারীদের। যদিও এই অভিযোগ বা ভিডিও বিতর্কের সত্যতা যাচাই করেনি নিউজ বঙ্গলেখনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়া জেলার জেলাশাসক, বিডিও, স্থানীয় বিধায়িকা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে রুম্পা মণ্ডলের মৃত্যুর সঙ্গে অতিরিক্ত কাজের চাপ বা অন্য কোনো কারণে সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে এবং তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে। কাজ করাচ্ছে সেইটা আমরা যে বিষয়ে দক্ষ নই, এর জন্য আমাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয়নি। অথচ আমরা আমার বাড়ির ছেলে স্বামী সন্তানকে দিয়ে কাজ করাচ্ছি, 90% কাজ তুলে দিয়েছি, 10% কাজ ডিউ আছে। অথচ আমাদের বিধায়িকা ম্যাডাম বলেছে আমরা চোর, আমরা চুরি করে চাকরি পেয়েছি, আমরা চোর। কেন বলবে? আমরা চুরি করে চাকরি পেয়েছি। তারপর কালকে কি ঘটনাটা ঘটেছে এখানে? কালকে এখানে বলুন বলুন বলুন। টাটা এন্ট্রি করেছে রাত 10টা অবধি, এখন ও মেন্টালি শক হয়ে গেছে, মেন্টালি শক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। উনি কোথায় দেড়টা অব্দি কাজ করেছে, উনি কোথাকার দায়িত্বে? হালকা তোলে ভাই। 11টা আমাদেরকে নামিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। কি নাম আপনার? নাম কি? আমি কিন্তু সাবু। আপনারা জানেন যে বিগত 5 বছর আশাদেরকে তাদের পারিশ্রমিক পাইয়ে দেওয়ার জন্য আমরা 5 বছর আমি এমএলএ ছিলাম, আমরা লড়াই করেছি। তো ওনাদের কাজ হচ্ছে ইকেওয়াইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে যেই করে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা। কিন্তু ওনারা কি করেছেন, ওনারা ডেকে নিচ্ছিলেন এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি, আমাদের ছেলেদেরকে বলেছি যেন এটা কিছু না হয়। তো এগুলো আমরা চাপা দিচ্ছি। আর উনি আমার গ্রামে যে ঘটনাটা ঘটেছে, ওনার গ্রাম ঘরে, মানে আমার গ্রাম তো, তাহলে ওনার কোনটা ঘর, ওনার কোনটা দুয়ার আমি জানি ভালো করে। তো ওনার ঘরে বসে বসে উনি ইকেওয়াইসি করছিলেন। তো আমি বললাম যে এইখানে না করে আপনি আমাদের যে ক্যান্থলে আছে, ক্যান্থলেতে একটা সুন্দর শিব মন্দির আছে, সেইখানে কিছু দুজনকে পাঠিয়ে দেন এবং এইখানে দুজন থাকুন, এখানে 2 আশা দিদিমণি থাকুন, ওইখানে 2 বিআরপি চলে যাক। ছেলেরা ছিল, যেহেতু বিআরপি ছেলেরা ছিল, তাহলে ওইখানে চলে যাক, তাহলে আপনারা এইখানে করুন। ওনারা বলছেন না, আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমি দেখুন, মেয়েদের জন্য তো মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC/ST গ্রাম, তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পরে এসেছে। তো এটাই বলেছিলাম, আমি অন্য কিছু বলিনি। হ্যাঁ, রাগ কেন দেখাবো নাই বলুন? আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আপনাদের একজনকে দেখে সবাই শুধরে যাবে আর ভুল করার সিদ্ধান্ত নিবেন না। ভুল করলে সেটা তো শুধরে নেওয়া দরকার নাকি? কিন্তু বারবার আজ যখন থেকে আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। আমি বিডিও অফিসে জানিয়েছি যে এরকম কমপ্লেন আসছে। আমি ভিডিওকে এমনও বলেছি আপনাদের যদি আশা দিদিমণি যদি অসুবিধা হয়, ওনারা যদি না করতে পারেন, তাহলে আমাদের ছেলেরা ইকেওয়াইসির যে কাজ, সেই কাজগুলো আমাদের ছেলেদেরকে দিয়ে করাবো, যারা পারে। খবর কিছু নেই, ওনারা ডেকেছিলেন, আমি এলাম এবং ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা ডেকেছিলেন যে আপনি কেন ভিডিওটা ভাইরাল করেছেন, তো ওনারা ভিডিওটা কেন ভাইরাল করেছেন, তো সেই জন্য আমি এলাম যে আপনি ঘরে কেন করছিলেন, এই জন্যই আমি ভিডিও ভাইরাল করেছি, যাতে করে আর কেউ এরকম যেন না করে, ব্যাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।